জয়, চট্টগ্রামে করোনার পরিস্থিতির সবশেষ চিত্র জানাবেন। আর আমরা যেমনটা সংবাদে জানাচ্ছিলাম যে রাজধানীর বাইরে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি। কি অবস্থা দেখছেন হাসপাতালগুলোর? ধন্যবাদ তানিয়া। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম মেডিকেলে আমি আছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে, যেহেতু জ্বর, কাশি, সর্দি সহ নানা রকমে আক্রান্ত হচ্ছে মানুষ। তো তারাই কিন্তু ভিড় করছেন সরকারি হাসপাতালগুলোতে, যেহেতু চট্টগ্রাম বিভাগীয় বড় হসপিটাল হলো চট্টগ্রাম মেডিকেল। বিভাগের বিভিন্ন জায়গা থেকে তারা আসেন, যেহেতু এখানে কম খরচে চিকিৎসা হয়, এই কারণে সবাই ছুটে আসেন। তবে করোনার কথা যদি আমরা বলি, করোনার জন্য করোনার ভয়াবহতা যেন কমে, তার কারণে এখানে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, একই সাথে রেড ক্রিসেন্ট সহ অন্যান্য সংস্থাগুলো। তবে মানুষের যে একটু সচেতনতা, সেটা কিন্তু বাড়ানোর জন্য তারা বারবার বলছেন চিকিৎসকরা, তবে সেভাবে কিন্তু বাড়ছে না। এই কারণে করোনার ভয়াবহতা বন্দরনগরী চট্টগ্রামে সবচেয়ে বেশি বেড়েছে, যেহেতু বিমানবন্দর চট্টগ্রাম বন্দর রয়েছে, এখানে বিদেশিদের আনাগোনা অনেক বেশি। এই কারণে কিন্তু চট্টগ্রামেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। 6 জনের মৃত্যু হয়েছে, এমনকি আক্রান্তের হার কিন্তু এখন 90-তে ঠেকেছে। আর আজকেও কিন্তু টেস্ট করা হচ্ছে, বুথ খোলা হয়েছে বিভিন্ন জায়গায় বুথ করা হয়েছে, সেই বুথগুলোতে টেস্ট করা হচ্ছে। তবে বুথের সংখ্যা আরও বাড়ানো দরকার। একই সাথে ভ্যাকসিন যারা নেয়নি, অন্তত 60 যারা আছে, তাদেরকে কিন্তু ভ্যাকসিনের আওতায় আনার জন্য কিন্তু চেষ্টা করছেন চিকিৎসকরা। তারা যেমনটা জানিয়েছেন যে সবাই যদি ভ্যাকসিন নেয়, তাহলে কিন্তু আসলে এই রোগ থেকে কিছুটা হলেও কিন্তু রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালে মিরনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে করোনার প্রকোপ বাড়ছে, কিন্তু বরিশালে করোনার প্রকোপ আমরা সেভাবে লক্ষ্য করছি না। তবে বরিশালে সবচেয়ে বেশি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এবং যদিও এখানে চিকুনগুনিয়ারও একটা সংখ্যার কথা বলা হচ্ছে, তবে চিকুনগুনিয়া রোগী এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায়নি। তবে ডেঙ্গুর যে সংকট, সেটা যেহেতু বলা হচ্ছে যে বরিশাল এবং বরগুনা রেড জোন, আসলে বরিশাল রেড জোন নয়, রেড জোন হচ্ছে বরগুনাতে। বরগুনায় গতকালকে 24 ঘন্টায়ও কিন্তু আমরা জানতে পেরেছি যে 242 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এই চিত্র কিন্তু মূলত সরকারি হাসপাতালগুলোর, যদি সরকারি হাসপাতালের বাইরের চিত্র কিন্তু আরও ভয়াবহ। ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভারে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালও কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা যেমনটা বলেছেন যে শঙ্কিত হবার কোনো কারণ নাই। একই সঙ্গে বরিশালে আমরা যেমনটা দেখেছি যে ডেঙ্গুর পাশাপাশি করোনার সংক্রমণ কিন্তু বাড়ছে, এবং বরিশালে এখন পর্যন্ত RT-PCR ল্যাব কিন্তু চালু করা হয়নি। তবে যে কিটের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে, সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানে জানতে পেরেছি যে এই 17 তারিখ থেকে আজকে পর্যন্ত 42 জন করোনার জন্য পরীক্ষা করেছেন, এবং তার থেকে তিনজন মূলত রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে 2 জন এখনও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি আছে। সব মিলিয়ে যদি আমরা বলি যে কোভিডের পাশাপাশি সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে ডেঙ্গু, এবং ডেঙ্গুর রেড জোন হচ্ছে বরগুনাতে। সুতরাং এই ছিল বরিশাল থেকে আমার কাছে করোনা এবং ডেঙ্গুর সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব বরগুনাতে, সেখানে আছে সহকর্মী সুমন। জানাবেন যে বরগুনা, আগের খবরে আপনি যেমনটা বলেছিলেন যে বরগুনা যে রেড জোন ডেঙ্গুর জন্য কেন হয়েছে, কি উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর? ধন্যবাদ মিরন আপনাকে। আমরা এর আগের সংবাদে যেমন জানাচ্ছিলাম যে বরগুনাকে ডেঙ্গু রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং যে আক্রান্তের সংখ্যা জানাচ্ছিলাম, সেই আক্রান্তের সংখ্যা কিন্তু এখন পরিবর্তন এসেছে। কিছুক্ষণ আগে বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে, সেই তথ্য অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত বরগুনা আক্রান্ত হয়েছে 2560 জন, এবং গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 65 জন। এবং এখন বরগুনা সদর জেনারেল হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, এখানে কিন্তু 231 জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে কেন বরগুনা ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হলো এবং এত বেশি আক্রান্তের সংখ্যা কেন, আমরা এ বিষয়ে কিন্তু সরকারের যে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট, আপনি জানেন যে তাদের একটি প্রতিনিধি দল বরগুনা এসেছিল, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, এবং তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে বরগুনায় সুপেয় পানির জন্য কিন্তু বরগুনা অঞ্চলের মানুষ
প্লাস্টিকের পাত্রে বৃষ্টির পানি সংরক্ষণ করে থাকেন এবং এই বৃষ্টির পানি থেকেই কিন্তু যে এডিসের লার্ভা সেটি সৃষ্টি হয়েছে এবং সেখান থেকেই কিন্তু ডেঙ্গু প্রাদুর্ভাব শুরু হয়েছে। এবং আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে জলবায়ু পরিবর্তনও কিন্তু এই যে ডেঙ্গুর যে লার্ভা এডিস মশার যে বংশবৃদ্ধি এটির জন্য জলবায়ু পরিবর্তনের একটি সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছে। এবং এই ডেঙ্গু পরিস্থিতি এখন বরগুনায় এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে জানেন বরগুনায় কিন্তু প্রতিনিয়তই ডেঙ্গু রোগের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গা থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসকরা এবং চিকিৎসকের যে সংকট তৈরি হয়েছিল সেই সংকট কাটিয়ে ওঠার জন্য কিন্তু স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। তবে এখন পর্যন্ত বরগুনা যে জেনারেল হাসপাতালে রয়েছে, যেখানে দ্বিগুণেরও বেশি ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী রয়েছে, সেই হাসপাতালটিতে কিন্তু এখন পর্যন্ত যারা একটু বেশি আক্রান্ত হচ্ছে, বেশি খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে, তাদের জন্য কিন্তু যে আইসিইউ সুবিধা সেই আইসিইউ সুবিধাটি নেই। এর ফলে কিন্তু এখানকার মানুষ বা এখানকার যারা রোগী রয়েছে তাদেরকে বরিশাল বা ঢাকা প্রেরণ করতে হয়। এ ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।